ব্রহ্মবিদ্যাই এই জন্মের মনুষ্য জন্মের শ্রেষ্ঠ বিদ্যা। কিরূপ হবে সেই বিদ্যা আহরণের পথ রকম, যা বইয়ে ছোঁয়া যাচ্ছে না, লেখায় নামানো যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, গন্ধ স্পর্শ কিছুই হচ্ছে না, অথচ এই গন্ধ স্পর্শ শব্দ তোমার জীবন সব তাতেই সমাহিত। এসব নিয়ে বহু আলোচনা হয়েছে, আছে, তাতে তো জ্ঞান হয় না। মহাশূন্যতার নাম যদি ব্রহ্ম হয়, তাহলে মন শূন্যতায় বিরাজমান না হলে বিদ্যা আহরণ করবে কে? কথায় ভরা মন, আলোচনায় ভরা মন, বিবেচনায় ভরা মন, বিচার বিশ্লেষণের মন। ফাঁক ফোকর কোথায়? শূন্যতা কোথায়? কোথায় ধারণ হবে এই মহাশূন্যতার আভাস? তবে যে বলছে এই বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা, তবে যে পড়া যাচ্ছে, গল্পে শোনা যাচ্ছে, তাহলে এমন কাউকে দরকার যার সেই শূন্যতার সাথে আলাপন হয়েছে, শূন্যতার দর্শন হয়েছে, শূন্যতার রমণ হয়েছে, শূন্যতায় থাকা হয়েছে, শূন্যময়তা অবস্থায় অবস্থান করছে। তো তাহলে এই মহাশূন্যতার আভাস হবে, আগে তুমি বই চোখে দেখবে, লেখার পড়া শিখবে, তবে তো কোনো জ্ঞানগম্যি হবে। তো যে মহাশূন্যতা দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না, তার জ্ঞানগম্যি হওয়ার রাস্তা একটাই, শূন্যতায় আসতে হবে। তাহলে শূন্যতার পাঠ দিতে পারে এমন একটা মহাশূন্যতায় থাকা, অবস্থান করা মনের সঙ্গ করতে হবে। আর সে যা বলে তাই বুঝতে হবে, কেন বইয়ে তো পাওয়া যাচ্ছে না, ও যা পাওয়া যাচ্ছে তাতে তো হবে না।